বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিওটা করেছি, রান্নাবান্না সবই দেখিয়েছি, কিন্তু ভিডিওর শুরুতে যেটুকু যা বলি সেটা আর সকালবেলায় বলা হয়নি। এখন রাত হয়ে গেছে। তো আমার ভিডিওর শুরুতেই প্রথমেই স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। কে কেমন আছেন ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকবেন। তো এই বলেই শুরু করছি। তো চলুন রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরের দিকে দেখাই যে কী কী করছি আজকে। এই দেখুন, আজকে হচ্ছে সাদা আলুর তরকারি, মশলা দেবো একটু ভাজা মশলা, আর ময়দা এই যে মাখছি। আজকে হবে মটরশুঁটির কচুরি। এই যে মটরশুঁটির পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, ভেজে টেজে রেখে দিয়েছি। এবার মটরশুঁটির কচুরি হবে, ময়দাটা মাখি তারপরে দেখাচ্ছি। আর এই দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এবার নামিয়ে নেব। একটু দিয়ে দেবো কী বলে আপনার কালো সরি গোটা গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। দেখতে থাকুন। এই দেখুন, পুরগুলো ভরে আমি রেডি করে নেব আগে, তারপরে ভাজবো। খানিকটা আমার বেলাও হয়ে গেছে। এই যে পুরটা ভরলাম। মুখটা সুন্দর করে এঁটে দিতে হবে। এইভাবে চারিদিকে যদি এইভাবে বেলা হয় না, তাহলে জিনিসটা ছড়িয়ে যাবে পুরো, তা নাহলে একদিকেই হয়ে যাবে। এই দেখুন, আমার অর্ধেক বেলা হয়ে গেছে। এই যে এখানে রেখেছি সব, আর এগুলো করে রেখেছি। এবার দুটো ভেজে দিই, বৌমা যাবে স্কুল, সুতরাং কটা আগে ভেজে দিই, তারপরে আবার দেখাবো আপনাদের। এই দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পুরিগুলো আমি একটা একটা করে ছাড়বো। এইভাবে আমি পুরিগুলো ভেজে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এবারে ভিডিওটা বলে দেখুন।
এই দেখুন আজকে রান্না হচ্ছে বটুয়া শাক, একটু নতুন স্টাইলে। নতুন স্টাইল বলতে এটাই আমি ফোড়ন দিয়েছি রসুন, আর দিয়েছি আপনার এই বাটা, চিংড়ি মাছ বাটা। খুব টেস্ট হয় খেতে, এইভাবে একদিন করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বটুয়া শাকটা আমার হয়ে গেছে, একদম ঘন্ট যাকে বলে আর কি। এবার নামিয়ে নেবো। আর এদিকে আমার চিংড়ি মাছ রয়েছে এখনো, আর এই দেখুন রুই মাছ রয়েছে। রুই মাছটা মনে ভাবছি আলু দিয়ে, আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল করবো। এই যে ওইভাবেই আলু কেটেছি, আর একটু বেগুন আর সিম কাটা আছে ওটা। এই দেখুন বছরের নতুন জিনিস, সজনে ফুল রান্না হবে। এই যে দেখতে থাকুন, আর কি করব জানি না, করলে অবশ্যই দেখাবো। এদিকে আমার ভাত হচ্ছে। এই দেখুন এবার আমার রান্না হবে সজনে ফুলগুলো। আমি সবার প্রথমে বড়িটা ভেজে নেব। আর এই দেখুন আমার শাক নামিয়ে নিয়েছি, বড়িটা ভেজে নেব। আমি আজকে সজনে ফুলটা বড়ি ভাজা দিয়ে করব, বড়ি ভাজা দিয়ে খেতে ভালো লাগে। দেখুন ফোড়নে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেগুন, সিম আর একটুখানি আলু। এই দেখুন সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো। এরকম সবজিগুলো আর একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সজনে ফুলটা। আমি কিন্তু সজনে ফুলে কোনো রকম মশলা দিই না। চচ্চড়িতে অনেকজন দেয়, সর্ষে বাটা দেয়, কিন্তু আমি দিই না, আমি এইভাবেই করি। এইভাবে করলেও খেতে ভালো লাগে। এবার সর্ষে বাটাটা আমাদের সবাই অতটা খুব ভালো খায় না, সেই কারণে আমি সর্ষে বাটা দিই না। এই দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দিই। আর চচ্চড়িটা দেখি। এই দেখুন চচ্চড়িটাও হয়ে এসছে। একটু চিনি দেবো, আর এই দেখুন সেই বড়ি ভাজাগুলো এবার দিয়ে দেবো, আর দেবো একটু চিনি। দেখুন এবার নামিয়ে নেবো। এই দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে, ফুটছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখুন একটু ঢাকাটা দিয়ে দিই, ব্যাস আমার রান্না কমপ্লিট। বন্ধুরা ভিডিওগুলো যদি আমার ভালো লাগে অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন। ওই দেখুন আমার পেংটি বুড়িটাকে স্নান করা, ওই দেখুন।